আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ধাতু সক্রিয়তা নিয়ে আলোচনা করব। ধাতু সক্রিয়তা এটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, যখন ধাতুরা বিক্রিয়া করে তড়িৎ বিশ্লেষ্য কোষে বা এই টপিকগুলো আলোচনার ক্ষেত্রে কোন ধাতুগুলো একজনের থেকে আরেকজন বেশি সক্রিয় এটা যদি তুমি না জানো, তাহলে তুমি বিক্রিয়াগুলোকে প্রপারলি ডিটেক্ট করতে পারবা না। সেখানে জারণ বিজারণ তুমি ডিটেক্ট করতে পারবা না। আনুষঙ্গিক ব্যাপারগুলো, কে ক্যাথোডে যাবে কে অ্যানোডে যাবে, সেটা তুমি ডিটেক্ট করতে পারবা না। সো চলো আমরা ধাতুর নিষ্কাশন, ধাতুর যে সক্রিয়তা, সেই সক্রিয়তার যে সিরিজ, সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা যদি খেয়াল করো, এখানে যে অ্যারোটা আছে ধাতুর ক্রমবর্ধমান সক্রিয়তা, লিথিয়ামকে সবচেয়ে বেশি বলা হচ্ছে, আর দেখো গোল্ডকে সবচেয়ে কম বলা হচ্ছে, তাই না? সো তুমি যদি খেয়াল করো যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু, পটাশিয়াম ধীরে ধীরে কম, ক্যালসিয়াম আরো কম, সোডিয়াম আরো কম, ম্যাগনেসিয়াম আরো কম, অ্যালুমিনিয়াম আরো কম, ম্যাঙ্গানিজ আরো কম, জিঙ্ক, দেন ক্রোমিয়াম, দেন আয়রন, দেন লেড, কপার, দেন সিলভার, দেন মার্কারি, দেন প্লাটিনাম, দেন হচ্ছে গোল্ড। এই সিরিয়ালটা তুমি কিভাবে মনে রাখবা? তুমি চাইলে কোন একটা টেকনিক বের করে নিতে পারো, কোন একটা, অনেকে ছন্দ বের করে নেয়। তা আমি বলবো তুমি বারবার বারবার এটা যদি দেখো, তোমার কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। বারবার বারবার দেখলে যে আগে লিথিয়াম, পটাশিয়াম, যদিও তোমার এখানে সবগুলা লাগবে না, তোমার মূলত লাগবে হচ্ছে অল্প কয়েকটা, যেমন তোমার ক্রোমিয়াম লাগবে, জিঙ্ক লাগবে, আয়রন লাগবে, কপার লাগবে, সিলভার লাগবে, এই জিনিসগুলো বেশি লাগবে তোমার। আর লাগবে সোডিয়াম লাগবে, আর হচ্ছে পটাশিয়াম, এগুলা হচ্ছে বেশি লাগে। যেগুলা বেশি লাগে শুধু ওই কয়টা তুমি মনে রাখো। ও অ্যালুমিনিয়াম লাগবে এখানে, বাকিগুলো তোমার অটোমেটিক মানে এমনি হয়ে যাবে, অথবা না হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখন দেখো, প্রথমে এই যে প্রথম কয়েকটা তাদের ক্ষেত্রে বলে দিছে যে গলিত আকরিক বা লবণের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তাদের ধাতু নিষ্কাশনের যে কৌশল সেটা। তো ধাতু নিষ্কাশন বা ধাতু উৎপাদনের কৌশলটা কি? ধাতু উৎপাদন, এখান থেকে এই ধাতব আয়ন থেকে, ধাতব লবণ থেকে আমরা ধাতু কিভাবে উৎপন্ন করতে পারি, এদেরকে গলিত আকরিক বা লবণের তড়িৎ বিশ্লেষণ রূপে করতে পারি। তারপরে এখানে তুমি দেখো, তোমার ম্যাঙ্গানিজ থেকে শুরু করে আয়রন পর্যন্ত এদেরকে হচ্ছে কোক কয়লা বা কার্বন মনোক্সাইডের সাথে বিজারণের মাধ্যমে এদের ধাতু উৎপন্ন করা হয়। আর লাস্টে থাকা যেগুলো, সেগুলোকে মৌল হিসেবে পাওয়া যায়, অথবা সালফাইড বা কার্বনেট আকরিকের তাপজারণের মাধ্যমে তাদেরকে ধাতু উৎপন্ন করা যায়। লেড থেকে শুরু করে গোল্ড পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।